আচ্ছা আচ্ছা কি হয়েছে একটু বলেন তো। আপনার নাম কি? আমার নাম রেহানা, বাসা? বাসা তালতলি। হ্যাঁ, কি হয়েছে? বিস্তারিত আজকে এত মানুষ কেন এনে? এত কি হয়েছে? এই জায়গায় আমি বিগত ওর লগে মানে সুমনের সাথে 8 বছর প্রথম থেকে বলেন। আপনার নাম? আমার নাম রেহানা, হ্যাঁ, বাসা? বাসা তালতলি। ঘটনাটা কি বলেন? আমার ওর লগে মানে সুমনের সাথে সম্পর্ক 8 বছর। আপনার বাসা কই? সুমনের বাসা কেরামত ব্যাপারী বাড়ি, গজাইলার আগে। হ্যাঁ, বলেন। আর ওর লগে আমার লগে সম্পর্ক 8 বছর। যখন আমি স্কুল পড়াশোনা করি তখনকার থেকে। তারপর মানে যখন আমি স্কুল এসএসসি পরীক্ষা দেই, তারপর আমার ফ্যামিলি থেকে চাইছে আমার কলেজে ভর্তি করাতে, কিন্তু আমার কলেজে ভর্তি হইতে দেয় নাই। বলছে যে আমার ফ্লাবেন আছে, তুমি আমার ফ্লাবেনের পড়ায়ও। তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে। আমার ফ্যামিলিতে সমস্যা হয়, আমরা চট্টগ্রাম চলে যাই। যাওয়ার পর ওর এক পর্যায়ে ও যাইতো মানে নিয়ে নিয়ে হোটেলে রাখতো। হোটেলে থাকার পর এক পর্যায়ে মানে 2 বছর আগে আমি প্রেগনেন্ট হয়ে যাই। প্রেগনেন্ট হওয়ার পর আমি ওরে বলতেছি, দেখো ভাই আমি তো এখন অসুস্থ, এখন কি করা যায়। ও আমার বলে যে যেহেতু আমিও দূরে তুমিও দূরে, তাই এটা নষ্ট করে নাও। তা আমি কই কিভাবে সম্ভব? পরে বলে যে আমি তোমার টাকা পাঠিয়ে দিই, তুমি এটা যেভাবে সম্ভব এটা নষ্ট করো। তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। পরে আমি বাচ্চা একে একে 2বার নষ্ট করি। করার পর ও মানে যাইতো, যে ওর ফ্যামিলি থেকেও জানতো যে ও চট্টগ্রাম যাইতো। যাই 4 দিন 3 দিন এমন থাকতো হোটেলে, থাইকা ও আইসা পড়তো। পরে এই ফেব্রুয়ারি মাসে আমি আমার ফ্যামিলি সবাই চট্টগ্রাম, আমি সবার আগে চলে আইসি। ও আমায় নিয়ে আইসে, আইন না আমার ভাবিগো বাসায় রাখছে। আমার ভাবিগো বাসায় রাখার পর আমার ভাবিগো বাসায় যাইতো পর আমার মানে সব জায়গায় বলা হয়েছে যে ও আমার জামাই, আমার বিয়ে হয়ে গেছে। আমার হ্যাঁ, আমার সাথে করে নিয়ে যাইতো, আবার আমি যাইলে ও আবার যাইতো। তো ভাবিগো বাসায় এমন যাইতো, হয়তো ভাবি আমার প্রায় সময় জিজ্ঞাসা করতো যে তোমার কি বিয়ে হয়েছে। পরে ও যেমনি শিখাই দিছে ওইভাবেই বলতাম যে হ্যাঁ আমার বিয়ে হয়েছে। এমন করে এই 17 তারিখও ওর লগে আমি বাইকে যাইতে যায় ও আমার অ্যাক্সিডেন্ট করে যে ও আমার 5 টাকা ওষুধও কিনা দেয় নাই। কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে? অ্যাক্সিডেন্ট করছে কাজিরাডের ওইদিকে। পরে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ও ওই দিনও আমার সাথে মেলামেশা করছে। করার পর ওই দিন আর কোনো ওষুধ খাওয়ানোর পরে আমি ওরে 24 তারিখে বলতেছি, ভাই আমার কাছে তো অনেক খারাপ লাগতেছে, মনে হয় আমি অসুস্থ। ও আমায় বলতেছে তাই বাচ্চাটা নষ্ট করে নাও। আমি কই, এটা কেমন কথা? আমি মুড দিছি যে এবার আমি বাচ্চা নষ্ট করবো না। পরে আমারে কি করছে, ও নিয়ে ওষুধ দিয়ে আসছে যে তুমি এটা খায়া বাচ্চাটা নষ্ট করে নাও। পরে আবার এই মঙ্গলবারে মানে আমার কাছে ডকুমেন্ট ছিল। মঙ্গলবার আমার লগে ঘুরতে যায় আমার সব ডিলিট করে দেয়। ডিলিট করে দেওয়ার পর আমি সেদিক থেকে আসার পর এর পরের দিনই ও আমারে কল দিল যে আমি ওরে চিনি না, ওকে আমি এমন কথা বলতাম। তা আমি হঠাৎ করে বললাম যে কেন আমি এই কথা বলবো। এর ভিতরে তো চট্টগ্রাম যে যাইতো ওরে আমি ফল টল কেনার জন্য টাকাও দিতাম। আবার আমার এটিএম কার্ড ছিল, ঠিক আছে, ওই এটিএম কার্ডটা ওর কাছে, আমার হাতের আন্টি তাও ওর কাছে। আচ্ছা আপনাদের সম্পর্কটা কত? আমাদের সম্পর্ক 8 বছরের। আচ্ছা আজকে এই দোকানে আপনি অনশন করছেন, কি বিষয়টা কি আপনি কি চান? আমি চাই যে ও আমায় বিয়ে করুক, সুমনে আমার বিয়ে করুক, আমি এটাই চাই। আমার আর কিছু চাওয়ার নাই। এই দোকান কারণ ও অনেক মাইয়াকে জীবন নষ্ট করছে, ও এই সাথে সাথে আমার জীবনও অনেক নষ্ট করছে। কারণ আপনি বিয়ের দাবিতে অনশন করছেন। আমি চাই যে ও আমায় বিয়ে করুক, যেহেতু দোকান কার? ওর ও চালায়, ওর আব্বুও চালায়। ওর কোনো ছবি আছে আপনার কাছে? আছে। দেখান তো একটু আমাদেরকে। হয়েছে ভাই, এমন ভিডিও না? তারা বেশি ওর সাথে আপনার সাথে এরকম ছবি আছে? এই কত তো আমি উত্তর দিব। এই ধরুন না, 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 না। নেক্সট আর কোনো ছবি নাই? নেক্সট অবশ্যই মিল আসবে। আমি অনেকটা মোটা ছিলাম, এখন ওর কথাই আমি চিকন হয়ে গেছি, ঠিক আছে। দেখবেন আছে চিকনের ছবিও আছে, আমি আপনাকে দেখাই। না আমার ফেস দেখা লাগবে না, দাঁড়ান। ওই ছবির সাথে আপনার কোনো মিল নেই। অবশ্যই আমার ছবির লাগে মিল আছে, ঠিক আছে, দেখলে বুঝতে পারবেন। না আমি ওরা পারবো না।
আচ্ছা ঠিক আছে। শাওন ভিডিওটা করিস না। আচ্ছা তারা বলছে আচ্ছা। ভিডিওটা করিস না।